আয়াতের মধ্যে আল্লাহ চারটা কথা বলছেন। কয়টা? চার গুণে গুণান্বিত যে ব্যক্তি হবে আল্লাহ তাকে সফলতার জিন্দেগি দান করবেন। আমরা বাড়ি করি, ঘর করি, ইন্ডাস্ট্রির মালিক হই, কত কিছু বানাই একটু সুখে থাকার জন্য। জোরে কর ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি সুখী হতে চাও, তুমি যদি সফল জিন্দেগি পাইতে চাও, তোমার মন মতে চললে তুমি সফল জিন্দেগি পাইবে না। আমি তোমাদের জন্য সফল জিন্দেগির কোন রাস্তায় আমি আল্লাহ জানাইয়া দিলাম, ওই রাস্তায় তুমি চলো, আমি আল্লাহ তোমাকে সফলতার জিন্দেগি দান করব। অনেকে ব্যবসা করে, অনেকে চাকরি করে, বিদেশ যায় একটু আরামে থাকার জন্য, শান্তিতে বসবাস করার জন্য, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য। অনেকে টাকা বাড়ি বানায় কোটি কোটি টাকা দিয়া সুখের আশায়। বহু মানুষ দেখছি আমার জীবনে সুখের আশায় অনেক কিছু করছে কিন্তু সুখ পায় নাই। নিজের মধ্যে চললে তো সুখ পাবে না। এই বাচ্চারা তোমরা আসতে বলি, একটু জোর বলা দরকার না, মানুষ এমনি বেশি আছে। সুখের আশায় কত কিছু করে। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, সরাসরি আল্লাহ পাকের কালাম থেকে কথাগুলি বলতেছি। সুখের আশায় কত কিছু আমরা করি না? সুখ তো অনেকে পায় না। আল্লাহ পাকের বিধান মতে জিন্দেগি চালাইলে তারপরে সুখ আসবে। জোরে করে ঠিক কিনা? এক নম্বর কাজ হলো আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ, আল্লাহ বলে, ও বান্দা আমার জমিনে থাকবা, আমার আলো বাতাস গ্রহণ করবা, তোমার যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ সব তোমার জন্য ব্যবস্থা করব। কারণ আমি বানাইছি, আমি সব তোমার ব্যবস্থা করব। তবে সুখী যদি হতে চাও, যত ফরজ বিধান আছে তুমি ফরজ বিধান মানতে হবে। সমস্ত ফারায়েজ গুলি তুমি মানবা। নামাজ পড়া কি? রোজা রাখা কি? নেশার পরিমাণ মাল থাকলে যাকাত দেওয়া কি? টাকা থাকলে বাইতুল্লাহ যাওয়া কি? বিবিদের পর্দায় রাখা কি? মহিলারা পর্দায় থাকা কি? পুরুষের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা কি? যত ফরজ বিধান আছে ফরজ বিধান বলে বান্দা তুমি মানবা। আল্লাহ পাকের দেওয়া বিধান, ও আল্লাহর বান্দা, আল্লাহর বিধান যদি আপনি ঠিক মতে মানতে পারেন, আপনি সুখের জন্য এত কিছু করা লাগবে না। আল্লাহ কুদরতিভাবে আপনার জন্য সুখের ব্যবস্থা করবে। কত মানুষ আজকে মাহফিলে আসছেন, মাশাআল্লাহ। এশার নামাজ সবাই পড়ছেন ইনশাআল্লাহ। যারা পড়ছেন তারা কইেন হা, যারা পড়েন নাই তারা হা কইেন না, গুনাহগার হইবেন। এশা পড়ছেন সবাই? হ্যাঁ, ঠিকই পড়ছেন। আল্লাহ তৌফিক দান করুক সকলকে, আমিন বলেন। এই যে এশার নামাজ আমরা পড়লাম, এটা বিধান কার দেওয়া? আল্লাহ পাকের বিধান। এক অর্থ নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আল্লাহ যদি মাফ না করেন। কঠিন বিধান। যুবক ভাই, তুমি নামাজ না পড়া দুনিয়াতে সুখের জন্য তুমি চাকরি করো, কষ্ট করো, ব্যবসা করো, নামাজ না পড়া তুমি যে রাস্তায় চলতেছো এই রাস্তায় শান্তি পাইবা না, এই রাস্তায় তুমি সুখী হতে পারবা না। কেউ যদি টাকা যায়, কেউ যদি টাকাতে যাইতে চায়, চট্টগ্রামের বাসে উঠে পয়সা থাকলে টাকা যাওয়া যাবে না। কেউ যদি সিলেট যায়, চট্টগ্রামের বাসে উঠে পয়সা থাকলে সিলেট, আমার বাইরা সিলেট যাওয়া যাবে না। সিলেট যাইতে চাইলে সিলেটের বাসে উঠা লাগবে। জোরে বলবি কিনা? আল্লাহ বলে, বান্দা তুমি যদি সুখী হতে চাও,
তুমি আমার বিধানগুলি মানো। আল্লাহর বিধানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমার ভাইরা সবার জন্য বালেগ হওয়ার পর সবার জন্য আল্লাহ পাকের বিধান। গরিব হোক আর ধনী হোক, বড় হোক আর ছোট হোক, কালা হোক আর তলা হোক, বুড়া হোক আর বুড়ি হোক, সবার জন্য বিধান। এই বিধান রাখা এত অবশ্য আমরা হইলাম। নামাজের মধ্যে অলসতা মহিলাদের মধ্যে আছে। জোহরের সময় হয়ে গেছে, জোহরের নামাজ পড়বে, বাচ্চায় কান্নাকাটি করে, রান্নার কাজ করতেছে, শেষ করে লই, রান্নাটা শেষ করে লই। মা তুমি রান্না করতে পারবা যে এমন গ্যারান্টি তোমার কাছে আসেনি? আছে গ্যারান্টি? কত মহিলা রান্নার কাজ করতেছে, রান্নার ভিতরে মারা যায় এমন ইতিহাস আসেনি? যুবক ভাই, কত মানুষ চাকরিতে গেছে, ব্যবসা করতেছে, দোকানদারি করতেছে, আজান হয়ে গেছে মসজিদে, এখনো সে দোকান বন্ধ করে না। জামাত চলতেছে মসজিদে, সে দোকানদারি করতেছে, সে মনে করে এটাই তার শান্তির পথ। জয়গণ ঠিক কিনা? শান্তির পথ না, এটা হলো অশান্তির পথ। এটা হলো অশান্তির পথ। নামাজটা পড়া তুমি দোকান খোলো, এটা হলো আসল শান্তির পথ। জয়গণ ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিয়ে সবাই। ওযু কইরা মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়েন বা 4 রাকাত নামাজ পড়েন, বা ওযুটা কইরা মসজিদে ঢুকলে যে দিলে শান্তি পাওয়া যায়, মনে শান্তি পাওয়া যায়, এই শান্তি দুনিয়ার কোন জায়গায় আছে? আল্লাহু আকবার। আল্লাহর ঘরে ঢুকলে মনে একটা আলাদা শান্তি আসে। হাজারো পেরেশানি, কিন্তু ওযু কইরা যখন মসজিদে ঢুকি সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। আল্লাহর কদমে একটা সেজদা দিতে পারলে দিল ঠান্ডা হয়ে যায়। জোরে বলি আম্মা জানেরা, আজকের মাহফিলে অনেক আমার মায়েরা, ও লক্ষণ ভুলার মায়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই গো মা, যে স্বামীর সংসারের জন্য নামাজ কায়দা করতেছেন গো মা, এই স্বামীর সংসারের মানুষেরা হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দিব। ছেলেরা হাসরের ময়দানে মামলা দিবে, নামাজ না পড়া আমার মায় কেন খাওয়াইলো, নামাজ না পড়া মায় কেন রান্নার কাজ করলো, আমি তো নিষেধ করি না, আমার মায় কেন করলো? আয় আল্লাহ, নিজেও নামাজ পড়ে নাই, আমাকেও পড়তে বলে নাই। আয় আল্লাহ, নিজেও নামাজ পড়ে নাই, আমাকেও নামাজ পড়তে বলে নাই। ও আমার মালিক, কেন আমাদের কাছে জাহান্নামী বানাইলো? রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হাসরের ময়দানে সন্তান আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ কেন গো জাহান্নামী বানাইলো আমার মা বাবা, আমার চোখের সামনে না দাও, কপালে লাথি দিয়ে তারপর আমি জাহান্নামে যাব। এত কষ্ট করলাম সন্তানকে মানুষ করার জন্য, এত কষ্ট করলাম সন্তানদেরকে একটু ভালো পজিশনে রাখার জন্য, এত মেহনত করলাম সন্তানদেরকে একটু ভালোভাবে দিয়ে দেওয়ার জন্য, যাদের জন্য কষ্ট করলাম এরা হাসরের ময়দানে কপালে লাথি মারবে। আফসোসের ব্যাপার, আমি নিজে নামাজ পড়ি না, সন্তানদেরকে নামাজের কথা বলি না। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আম্মা জানেরা, ও আমার আম্মা জানেরা, অনেক মহিলারা মাহফিলে আসছেন, ছেলে স্কুল না গেলে খানা বন্ধ করে দেন, প্রাইভেটে না গেলে খানা বন্ধ করে দেন, হ্যাঁ, বাজারে না গেলে, একটা সদাই কথা বলছেন, বাজারে না গেলে খানা বন্ধ করে দেন, নামাজ না পড়লে তো খানা বন্ধ করেন, নামাজ না পড়লে তো সন্তানদের দমক দেন না। কেমনে দমক দিবেন? আপনার সন্তানকে আপনি দমক দিলে সন্তান করুন, মা তুমি নামাজ পড়ছো? আম্মা জান হাতে পায়ে ধরে বলে যাই, গো মা, জীবনে বহু পাগলামি করছেন, আজকে তাফসীর মাহফিলে আইসা ঘুমায় তো আল্লাহর চিনেন, আর পাগলামি কইরেন না গো মা।
হাতে পায়ে ধরে বলে যায় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি পারলে শেষ রাত্রে মা তাহাজ্জুদের নামাজের সময় 2 রাকাত নামাজ পড়ো, যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া তুমি আল্লাহর ডাক দাও, মাবুদ আল্লাহ তাআলা আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ জীবন তো বরবাদ করে দিলাম, সংসার ধর্ম করতে করতে জীবনটা তো বরবাদ করে দিলাম, সংসার সাজাইতে গুজাইতে নিজের আখের গুজাইতে পারলাম না, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এইভাবে যদি মা তুমি কান্নাকাটি করতে পারো, আল্লাহ তোমার নামটা রাবিয়া বসরুর মতো ওলির খাতায় তুলে দিবে। মা তুমি কি কষ্ট করতেছো? ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়ার ইতিহাসটা আমি 3-4 দিন আগে পড়লাম, তার পুরো জিন্দেগি পড়লাম, কত কষ্ট আল্লাহর বান্দি করছে, কত কষ্ট যে আল্লাহর বান্দি করছে, কিন্তু স্বামীরে কষ্ট দেয় নাই। ও ফেরাউন তো ফেরাউন, ওই কথা বুঝতে পারেন না? ফেরাউন তো ফেরাউন, ভালো দেখতে পারে না, বিবির ভালোটা, বিবি আল্লাহকে ডাকে, এটা সে সহ্য করতে পারে না। এত কিছু করার পরেও ফেরাউন আসিয়ারে এভাবে শোয়াইয়া, মাটির মধ্যে শোয়াইয়া 2 হাতে পেরেক মারছে, 2 হাতে পেরাক, পেরাক মাইরা 2 পায়ের মধ্যে পেরাক মারছে, কষ্ট দিতেছে আসিয়ারে। হ্যাঁ, এরপর আল্লাহর বান্দি মুস্কি মুস্কি হাসে, আসিয়ারে জিগায় এত কষ্টের পরে তুই মুস্কি মুস্কি হাসস, কারণটা কি? তুমি যত কষ্ট দাও আমার আল্লাহ আমার কত বেশি জান্নাতটা চোখের সামনে ধরে। আমার আম্মা জানেরা হাতে পায়ে ধরে বলে যাই গো মা, সংসার ধর্ম বহুত কষ্টের কাজ, ছেলে মেয়ে লালন পালন করা বড় ইবাদত। ও মা, বহু মহিলারা সন্তানের কারণে জান্নাতে যাবে, যে মহিলারা সন্তান লালন পালন করে, সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করে, হাফেজ বানায়, আলেম বানায়, এই সন্তানের লালন পালনের কারণে মা বাবা জান্নাতে যাবে। সন্তান যদি পাগল হয়, পাগল সন্তানকে লালন পালন কইলো, পালাইয়া দিও না, বাড়ি থেকে বের করে দিও না, এটা তোমার জান্নাতে যাওয়ার কারণ। জোরে কোন ঠিক কিনা? সন্তান যদি মা, অনেকের সন্তান বাড়িতে আছে একনর্মাল, প্রতিবন্ধী আছে না? প্রতিবন্ধী বাচ্চা যদি কারো ঘরে থাকে, সমাজের মানুষ তারা খারাপ পাবে, কি ভাবছে হে করছে, এর লেগে হে আল্লাহ সন্তান দিচ্ছে। বলেনি? কথা কয় না? বলেনি? যে বলে হে বড় শয়তান, বড় শয়তান। এই মানুষটারে, এই মহিলাকে, এই প্রতিবন্ধীর বাচ্চা, এই প্রতিবন্ধী যার বাচ্চারা, ওর বাবাকে, ওর মাকে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য প্রতিবন্ধী সন্তান তারে দিয়েছে। এই প্রতিবন্ধী সন্তানকে যদি লালন পালন করতে পারে, দূর সের না করে, খানা পিনা ঠিক মতো দেয়, লালন পালন করে, আদর যত্ন ঠিক মতো করে, এই দুনিয়াতে সবাই ফালাইয়া দিল, মা সন্তান ফালাইতে পারে না। আমার নিজের চোখে দেখা, সবাই চলে যাইতেছে সেন্টারে খানা খাবে, বড় ছেলে মার ডাক দাও, বলে আম্মা আপনিও চলেন আমাদের সাথে সেন্টারে খানা খাইতে যাবে। বলে আমার ঘরে যে একটা প্রতিবন্ধী সন্তান আছে, এর লইয়া যাই সাথে। বলে মায়ের নেওয়া যাবে না। বলে বাবারে তোমরা যাও, এই খাবার আমার দরকার নাই, আমার এই সন্তান যদি খাইতে না পারে এই খাবার আমার পেটে যাবে না। সবাই ফালাইয়া দিল, মায় ফালাইয়া দিতে পারে না। যে মহিলা এই প্রতিবন্ধী সন্তানদের লালন পালন করবি, হাসরের ময়দানে এই ওসিলা আল্লাহ পাক এই মহিলাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কিছু কিছু সন্তান দিয়া আল্লাহ মা বাবার জান্নাতি বানাবে। যেই সন্তান হাফেজে কোরআন হয়, হাফেজে কোরআনকে একটা মা হাফেজে কোরআন বানাইতে মায়ের কত পরিশ্রম। 3 বেলা খাবার মায়ের দেয়,
কোনো কোনো মা তো বাবার তেমন খোঁজ খবর থাকে না, সন্তান মানুষ বানাবার পিছনে 16 আনার মধ্যে মার হলো পরিশ্রম 12 আনা। দূরে কোন ঠিক কিনা? আমার শুধু টাকা না দেয়, শব্দ মাই করে, ঠিক কিনা? হাফেজে কোরআন সন্তানের জন্য মা যে মেহনত আর পরিশ্রম করে, এই উসিলায় মা বাবার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ও মা, হাতে পায়ে ধরে বলে যাই, ও মা, তোমার সন্তান যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, কান্নাকাটি করবা না। আল্লাহ পাক তোমার সন্তানকে শহীদ বানাইয়া তোমাকে শহীদের মা বানাইয়া জান্নাতে নিবে। শুধু বাবায় সন্তান মরে গেলে না বালের অবস্থা মারা গেলে মা কান্নাকাটি করো না, এটাও তোমার জান্নাতে যাওয়ার উসিলা। তুমি এখন ঠিক কিনা? মহিলার সন্তান মারা যায় ছোটবেলায়, এখনো বালেগ হয় না, ও মা কান্নাকাটি করো না। আল্লাহর কাছে তুমি চাইবা নেয়ামুল বদল আল্লাহ দিবেন। ও মা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, এই সন্তানের উসিলায় হাসর ময়দানে আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সন্তানের দ্বারা মা বাবা জান্নাতে যাবে। আমি বলতেছিলাম এই সন্তানের জন্য আপনি নামাজ কাজা করেন, কথাটা মনে আসেনি? সন্তানকে লালন পালন করতে যাইয়া মা রান্নার কাজ করে, ঘর গুছায়, বাড়ি ঘর দেখাশোনা করে, নামাজের কথা মনে থাকে না। না গো মা, আগে তোমার কাজটা করো, আল্লাহ পাকের হুকুম মানো, তারপরে অন্য কাজ করো। আল্লাহ এই ঘরের মধ্যে শান্তি নাজিল করবে।